হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা, আমার পরিবারে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হলো মঙ্গলবার, আর ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6টা। ঘুম থেকে উঠেই দেখি চারিদিকে বৃষ্টি হয়ে একেবারে কাদা চ্যাপচ্যাপে হয়ে গেছে জানো। আর এই বৃষ্টির দিনে না, বিশেষ করে বর্ষাকালে, মানে সত্যি কথা বলতে বৃষ্টি ভালো লাগলেও বৃষ্টির মানে এই যে ভেজা কাদাটা আমার একেবারেই ভালো লাগে না। কারণ আমরা তো গ্রামের মানুষ, আর গ্রামের মানুষ মানেই তো জানো, বিশেষ করে আমাদের সবসময় জুতো পরে কাজ করা যায় না, মানে কাজ করতে গেলে অসুবিধায় পড়তে হয়, মানে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ এখন প্রচণ্ড বৃষ্টিতে না বাইরে যে সমস্ত ইঁটগুলো পাতা হয়েছে মানে হাঁটাচলা মানে যাওয়া আসার জন্যে, এত শ্যাওলা পড়েছে, এত স্লিপ কাটছে, মানে যখন তখন পড়ে গিয়ে একটা দুর্ঘটনা ঘটে যেতেই পারে। মানে কতবার যে সারাদিনে পড়ে যাচ্ছি তার কোনো হিসেব নেই। তো যাই হোক, কিচ্ছু করার নেই, মানে সমস্যা কাঁধে নিয়েই চলতে হচ্ছে, মানুষ জীবন মানেই সমস্যা। তো বর্ষা আমার আমার বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু এই যে বর্ষাকালটা আমার মানে এই যে চারিদিকে কাদা, প্যাচপ্যাচে কাদা, তারপরে ইঁটে স্লিপ খাওয়া, এগুলো আমার একেবারেই ভালো লাগে না। বিশেষ করে মামামকে নিয়ে আমি ভীষণ ভয়ে ভয়ে থাকি সারা দিনটা, মানে যতক্ষণও ঘুমায় না। কারণ কি বলতো, ও মাঝে মধ্যে পড়ে যায়, 2-3 বার আছাড় খেয়েছে জানো, আর আমি তো অনেকবার আছাড় খেয়েছি, তার কোনো হিসেব নেই। যাই হোক, ওদিকে সকালবেলাতে কলপাড়ে গিয়ে সমস্ত আশিপাশি থালা বাসনগুলো মেজে ধুয়ে নিলাম, তোমরা তো দেখলেই। আর তার সাথে সাথে গ্যাস ওভেনটাও ক্লিন করে নিয়েছি। এখন বাসি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওদিকে মামা সোনা এখনও ঘুমাচ্ছে, সেই জন্য মশারিটা এখনও না টানিয়ে রেখেছি। কেন কি বলো তো, এই যে বর্ষার দিনে না, বৃষ্টির দিনে কি হয় বলো তো, যত মশা না ঘরের মধ্যেই আসে, জঙ্গল থেকে যত মশা দেখবে ঘরের মধ্যেই আসে, তো সেই মশাগুলো না বাচ্চাকে কামড়ে দেয়। তো ওই জন্য মামাম যতক্ষণ না ঘুম থেকে ওঠে ততক্ষণ আমি মশারিটা টানিয়েই রাখি। এদিকে দেখো, আশিবাসি কাজগুলো সবে মাত্র কমপ্লিট করে ঘরে ঢুকেছি, আর দেখো অঝোর ঝাড়ায় বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের, তবে বৃষ্টিগুলো দেখতে ভালো লাগছে। যাই হোক, আমার কিন্তু বাসি কাজগুলো করা কমপ্লিট হয়ে গেছিলো, তো সেই জন্যই দেখো সকালবেলা আমি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। কেন কি, আজকের আবার মামামে তো এক্সাম রয়েছে, তো সেই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি। ওদিকে ওভেনে ভাতটা হতে থাকুক, এদিকে মামাম কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে এখন ওই 7টা মতো বাজে, মামাম ঘুম থেকে উঠে আর একটু ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে গেছে। ফ্রেশ হয়ে ও বারান্দাতে বসে পড়ছে, ওকে পড়তে বসিয়ে দিয়েছি। তো কিছু জিনিস দিয়েছি, মানে লেখা দিয়েছি, সেগুলোই লিখছে, যেগুলো পরীক্ষাতে পড়ার সম্ভাবনা রয়েছে আর কি। তো ওরা তো ছোট বাচ্চা, ওরা যেহেতু এখন লোয়ারে পড়ে, তো ওদের একটু নমুনা টমুনা দিয়েছে, তো সেরকম টাইপের কোশ্চেন হবে আর কি। তো সেই সুযোগে আমি দেখো বিছানাটা ভালো করে ঝেড়ে তুলে নিচ্ছি। আর এদিকে না আমি বেডশিটটাও একেবারেই তুলে নিয়েছি। কেন কি বলতো, বাইরে না প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে মামাম তো মাঝে মধ্যে বাইরে বেরোচ্ছে, আর সেই পায়ের তলাতে তো কাদা একটু আধটু লাগছে, তাই না? আর সেই পায়ে যখন বিছানাতে উঠে পড়ছে, বেডশিটগুলো কিন্তু ভীষণ প্রকারে নোংরা হয়ে যাচ্ছে। আর এই যে বর্ষাকালে কত জিনিসপত্র কাচাকুচি করবো বলো তো, এমনিতে তো রোজকার কাচাকুচি লেগেই থাকে আমাদের মতো হাউসওয়াইফদের, কারণ বাচ্চার জামা কাপড়, আমাদের আশিপাশি জামা কাপড়, তো সব কিছু কাচাকুচি করতে লাগে। তো সেই জন্য আর বেডশিটটা পেতে রাখলাম না। এদিকে দেখো মামাম সোনা এখন পড়ছে, তোমাদের বলছিলাম না যে ও পড়তে বসে গেছে, এই যে দেখো এখন গুড গার্ল হয়ে পড়ছে। সত্যি মেয়ের পড়া দেখলে না আমার ভীষণ ভালো লাগে, কারণ আমিও হয়তো ছোটোবেলায় এরকমই ছিলাম। জানি না ছোটোবেলাটা ঠিক কেমন ছিল, তখনকার দিনে তো এত ফোন টোন ছিল না, তো জানিও না, কারণ মাও তো এইসব ভিডিও ক্যাপচার করতে পারতো না। তো সেই জন্যই, ফোন না থাকলে আর কী করে করবে বলো। যাই হোক, এদিকে মামাম তো পড়ছিল, আর আমি স্নানটা সেরে দেখো চলে এসেছি। এই যে এখন তুলসী তলাটা ভালো করে ধুয়ে মুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ওদিকে পুজো টুজো দিয়ে মাম্মামকে সেদ্ধ ভাত করেছিলাম, তো আমরা খাওয়া দাওয়া করে দেখো এই যে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি, এখন স্কুলের দিকে যাব। তো স্কুলে যাওয়ার আগে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তোমাদের তো দেখিয়েছি, আর এখন আপাতত বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে। তো মাম্মাম হচ্ছে পরীক্ষা এক্সাম শেষ হয়েছে ওই 12:30 নাগাদ, তারপরে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে দেখো এখন আপাতত বৃষ্টিটা বন্ধ রয়েছে, তাই কিছু জামা কাপড় কেচে কুচে রোদ্দুরে মিলে দিচ্ছি। আর এখন বাড়ি এসে না এতটা মানে কি বলবো, কোথা থেকে ফিরে এলে তোমরা তো জানো, যারা মানে বাচ্চাদের নিয়ে এদিক ওদিক মানে যাওয়া আসা করো, মানে ভীষণ টায়ার্ড লাগে, মনে হয় যেন একটু শুয়ে পড়ি বা কিছু করি, কিন্তু সেটা আর হয় না, যেহেতু আমাদের একার সংসার, তো কোথা থেকে ঘুরে আসলে পরে সেই ঘরের সমস্ত পড়ে থাকা কাজগুলো গুছিয়ে করতে হয়। তো চলো, কিছু করার নেই, এখন বাজে ওই 1টা মতো জানো। মামামকে স্কুল থেকে নিয়ে এসে মানে একটু সময় নষ্ট না করে জামা কাপড়গুলো কাচাকুচি করলাম, করার পরে রোদ্দুরে
মিলে দিয়ে, রোদ্দুর বেরোয়নি তবে বাইরে মিলে দিয়েছি। দেওয়ার পরে এই যে দেখো সোজা চলে এসেছি রান্নাঘরে। আর আমি কিন্তু সকালবেলাতে মানে এই সমস্ত সবজিগুলো কাটাকুটি করে গুছিয়ে রেখেছিলাম। আজকে রান্না হবে ওই একটু ঢেঁড়স ভাজা করব, আর সাথে হবে গাটি কচুর তরকারি। আজ যেহেতু মঙ্গলবার, তো ওই জন্য নিরামিষই হবে, কোনো পেঁয়াজ টাজ খাওয়া হবে না। তো এই যে নিরামিষের দিনগুলো না, আমার কিন্তু নিরামিষ পালন করতে বেশ ভালো লাগে, কিন্তু আমার মেয়ের জন্য হয় না। বাড়িতে এই যে বাচ্চারা থাকে, তো তো মাঝে মধ্যে ওরা বায়না করেই ফেলে, কিচ্ছু করার থাকে না তখন, মানে ওদের বায়না পূরণ করতে গিয়েই তখন এই যে নিরামিষের দিনগুলো একটু মাঝে মধ্যেই নিয়মভঙ্গ হয়ে যায়। যাই হোক, বাইরে তো টিপটিপ করে বৃষ্টি এখনও পড়ছে, আর এদিকে আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে কটা জানো? ওই দেড়টা মতো বাজে, কারণ সবজিগুলো তো বানিয়ে রেখেছিলাম সকাল থেকে, ওই জন্য আর সময়টা নষ্ট হয়নি। আর ঝটপট করে দুটো ওভেন জ্বালিয়ে দিয়েছিলাম, সেই জন্য দুটো তরকারি হয়ে গেছে। চলো, এদিকে মামামে ভাতটা বেড়ে নিয়েছি, এখন সোনাকে খেতে দেবো, তার সাথে সাথে আমিও খেয়ে নেব। খাওয়ার পরে অনেকটা ঘুম দিয়েছি জানো, অনেকটা বলতে ওই 3টের দিকে একটু শুয়েছিলাম, আর পুরো ঘুম ভেঙেছে 4:30 নাগাদ। মানে খুব ভালো লাগছে, একটু দুপুরবেলা না ঘুমোলে পরে, চোখটা একটু না মানে বন্ধ করলে পরে না, সত্যি শরীরটা ভীষণ ক্লান্ত লাগে, আর শরীরটা তো একেবারেই সঙ্গ দিতে চায় না। কিন্তু ঘুম থেকে উঠেই বেশ ফ্রেশ লাগছে জানো। আর এদিকে দেখো শুকনো জামা কাপড়গুলো উঠিয়ে নিলাম। তো এদিকে সন্ধে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর আমাদের মেঝেটা দেখতে পাচ্ছ এত স্যাঁতস্যাঁতে চ্যাপে হয়ে গেছে, ভিজে না সত্যি ভালো লাগছে না। মানে কত কষ্ট করে যে এই বর্ষার দিনগুলো আমাদের কাটাতে হয়, সত্যি কথা বলতে মানে বলে বোঝানোর মতো না। এদিকে দেখো এই যে চটটা পেতে রেখেছি দরজার সামনে, পুরো চ্যাপে হয়ে গেছে, আর মাটিগুলো দেখছো পুরো স্যাঁতস্যাঁতে। আর এই স্যাঁতস্যাঁতে মাটিতে যদি বাচ্চারা আমরা হাঁটাচলা করি, তাহলে ভাবো কতটা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, তাই না? তো যাই হোক, কিছু করার নেই, মানে আমরা গ্রামের মানুষ, তো তাই মানে অভাবের সংসারে এরকম করেই আমাদের বেঁচে থাকতে হয়। আমাদের তো আর পাকা বাড়ি করার মতো মানে কোনো সামর্থ্য নেই, তাই না? এদিকে দেখো আলগুলো পুরো চ্যাপচ্যাপে হয়ে রয়েছে, গতকালকে লিপে দিয়েছিলাম, সেটা যদিও তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু অবস্থাটা দেখো। মানে এই বর্ষা দিনে না মাটির ঘরে থাকাটাই আমাদের দায় হয়ে উঠেছে, এতটা চ্যাপচ্যাপে ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে। মানে সত্যি বাচ্চা নিয়ে মাটির ঘরে থাকতে মানে এতটা কষ্ট লাগছে, কি বলবো তোমাদের। দেখতেই পাচ্ছ কোঠাগুলো কেমন চ্যাপচ্যাপে হয়ে রয়েছে, মানে একটুও ভালো লাগছে না। কিছু করার নেই, আর মাঝে মধ্যে জুতো পরেও ঘরের মধ্যে হাঁটতে হচ্ছে জানো, এমন অবস্থা হয়েছে ঘরের মধ্যে। যাই হোক, দেখো সন্ধেবেলা গেছিলাম একটু বাজারে জানো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। বাজারে গেছিলাম মানে ওই যে তোমাদের দাদাভাই যে আমাকে সংসার খরচের জন্য টাকা পাঠায়, তো কিছু টাকা ছিল ব্যাংকে, সেটাই আনতে গেছিলাম। আর মাম্মাম দেখো, এই যে তোমাদের বলেছিলাম না দুপুরে নিরামিষ রান্না হয়েছে, কিন্তু না, মেয়ের কিন্তু রান্না তো হয়েছে অবশ্যই। আর সন্ধেবেলা মেয়ের দেখো বায়না করেছে, এমন বাধ্য হয়ে আমাকে মাছ নিয়ে আসতে হলো। এই যে দেখো এই ইলিশ মাছটা এনেছি, বাবা 500 টাকা করে ইলিশ জানো। এই মাছটা নিয়ে এসেছি, 80 টাকা নিয়েছে। যাই হোক, একেবারে টাটকা ইলিশ জানো, কাটার পরে দেখলাম রক্ত বেরোচ্ছে। যাই হোক, এদিকে দেখো মাছগুলোকে কেটে কুটে ধুয়ে আমি কিন্তু এখন চলে এসেছি রান্নাঘরে। এখন কটা বাজে জানো? এখন 9:30 মতো বাজে। এদিকে দেখো আমি মাছগুলো এখন ভেজে নেব, তাই নুন হলুদ মাখিয়ে এই যে গরম তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিয়েছি। আর বাজার থেকে ফিরে এসে সোনাকে পরিয়েছি, মানে মামামকে পরিয়ে তারপরে মাছ টাছ কেটে রান্নাটা বসালাম। ফাইনালি দেখো রান্না আমার কমপ্লিট, মামাম ওদিকে ভাত খাচ্ছে, আর এদিকে দেখো আমি আমার জন্য এক্সট্রা করে উচ্ছে আলু ভাজা করেছি, সাথেই হচ্ছে ইলিশের তেল।